হালকা হালকা শীত পড়ছে, এর মধ্যেই বাজারে ফুলকপির তো ছড়াছড়ি। বাড়িতে শুরুও হয়েছে ফুলকপি খাওয়া। আজ তাই ফুলকপি চিংড়ি মাছ আলু দিয়ে একটা খুব সাধারণ তরকারি কিন্তু অসাধারণ স্বাদে বানিয়ে নিয়ে চলে এলাম। আমি পারমিতা, আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। কপির তরকারির জন্য আমি প্রথমে কপিগুলোকে একটু ভেজে নেব। তো এখানে কপিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। কপির মধ্যে কিন্তু পোকা থাকতে পারে, তাই কপিগুলো একটু ভালো করে দেখে বেছে ধুয়ে নিতে হবে। তো কপিগুলো বেশ লাল করে ভেজে নেব। কপিগুলোকে তুলে নিচ্ছি। পুরো কপি ভাজাটা বা আলু ভাজা আমি কোনোটাই কিন্তু এভাবেই দেখাবো, পুরোপুরি দেখাচ্ছি না, তাতে অনেকটা সময় নষ্ট হবে। তো কপিগুলোকে তুলে নেবার পর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলোকে আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। তো এই রকম অবস্থায় তেলের মধ্যে দেওয়ার জন্য প্রথমে কিন্তু বেশ ফাটতে শুরু করেছিল, তেলের মধ্যে জল পড়েছে। তো আমি এখানে আলুর মধ্যে 1 চামচ হলুদ আর অল্প একটু নুন দিয়ে নিলাম। হলুদ আর নুনটা দিয়ে আলুটাকে ভেজে নেব। হলুদের জন্য আলুটা বেশ তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, আর নুনের জন্য আলুটা কিন্তু অল্প বিস্তর সেদ্ধও হয়ে যাবে। ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু কপির তরকারিতে আমি চিংড়ি মাছ দেব, তাই এখানে বাকি যে তেলটা রইল তার মধ্যেই আমি দিয়ে নিলাম চিংড়িগুলো কিন্তু ভালো করে বেছে ধুয়ে তারপর তার মধ্যে যে পিঠের দিকে নোংরাটা থাকে সেটাকেও বের করে দেওয়া ছিল, তারপর নুন হলুদ মাখানো ছিল। চিংড়িটাকে ভেজে তুলে নেব। কড়ার তেলটা বেশ খানিকটা কমে গিয়েছিল, অল্প একটু তেল দিলাম, দিয়ে নিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু কম করাই ছিল, না হলে ফোড়ন যদি পুড়ে যায় তরকারি কিন্তু তেতো তেতো লাগবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি মাঝারি মাপে 2টো পেঁয়াজকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। বাজারে পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে, চেষ্টা করব এরপর পেঁয়াজ ছাড়া কিছু তরকারি নিয়ে আসার, যাতে আপনাদেরও সুবিধে হয় আর আমারও যে রান্নাটা করছি সেটাতে পেঁয়াজ ছাড়া হয়। তো পেঁয়াজটা এখানে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে নেব টমেটো কুচি। তো টমেটোটাকে আমি 2টো টমেটো নিয়েছি আর সেটাকে একটু কাটা কাটা করে কুচিয়ে নিয়েছি। এখানে কিন্তু ছোট ছোট মাপে 2টো টমেটো দেওয়া আছে। এরপর আমি এই যে ভাজা মশলাটা রয়েছে মানে পেঁয়াজ আর টমেটো, তার মধ্যে দিয়ে নিচ্ছি নুন দিলে টমেটোটা কিন্তু বেশ তাড়াতাড়ি একটু জল ছেড়ে দিয়ে নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটা বেশ কাদা কাদা মতো হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে নিচ্ছি বাকি মশলাপাতি। এখানে বাকি মশলাপাতি বলতে আদা বাটা দিয়েছি, আদা রসুন বাটা ছিল এটা। আদা রসুন বাটা দিয়ে এবার একটু কষিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। মশলাটা আবারও কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন মনে হয় যে নিচের দিকে একটু ধরে আসছে, এরকমটা কিন্তু অনেক মশলার ক্ষেত্রেই হয়, সেই সময় অল্প করে একটু জল অ্যাড করে নেবেন। তাতে নিচে ধরে যাওয়ার ভয়টা আর থাকে না, আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা বেশ তাড়াতাড়ি কিন্তু চলে যায়। তো মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও কষতে দিলাম। এভাবে দেখবেন যে মশলা থেকে বেশ তাড়াতাড়ি কিন্তু তেল ছেড়ে দেবে। তারপর দিয়ে নিলাম এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো, অর্থাৎ আলু, কপি আর চিংড়ি মাছ। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব, অর্থাৎ মশলার সঙ্গে আলু, কপি, এগুলো চিংড়ি মাছ যেটা রয়েছে এই সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নেব।
তো মেশাতে মেশাতে বেশ খানিকটা কষাও হয়ে যাবে। তো যেহেতু কপি বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে আবার ভেঙে যেতে পারে, তাই মশলাটা কিন্তু অবশ্যই আগে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে নেব জল। তো জলের পরিমাণটা কতটা সেটা একটু বলি। এখানে কিন্তু আলু সেদ্ধ হতে বেশি সময় নেবে না, কপিও সেদ্ধ হতে বেশি সময় নেবে না, আর চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো জলের পরিমাণটা এখানে সমস্ত সবজিগুলো যাতে একটু ডুবে থাকে ঠিক ততটা পরিমাণই দিলাম, কারণ তাহলে কি হবে, পরবর্তীকালে আর জলটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে না। ওপর থেকে একটা চাপা দিয়ে নিলাম। ফিরে এলাম মিনিট 15 পর। তরকারিটা পুরো ফুটছে দেখুন। একটু দেখে নেব যে আলু কপি সমস্ত জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। তরকারিতে নুন মিষ্টিগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটাও একবার দেখে নেব। তরকারিটা ঠিকই ছিল, অর্থাৎ নুন মশলাপাতি সব কিছু আমি ঠিকঠাকই দিয়েছি। এরপর এখানে তরকারিটা একটু বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোলটা একটু কমে আসে। দিয়ে নিলাম গরম মশলা। তরকারিটা এমনিই একটু তেলতেলে হয়েছে, আমি আর ঘি দিলাম না। আপনারা মনে করলে একটু ঘি কিন্তু দিয়ে নেবেন। গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। চলে এলাম সোজা আমার লাঞ্চের টেবিলে। দেখুন তো তরকারিটা ঠিক কেমন লাগছে। এরকম সামনেই যে কপির সিজন আসছে, অর্থাৎ বাঙালির প্রতিটা ঘরে কপি তো রোজকার। একদিন এরকম একটা রান্না করুন না, আমাকে জানান কেমন লাগলো। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।